ওম শান্তি। 12/8/2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এখন ফেরত ঘরে যেতে হবে, তাই বাবাকে ইয়াদ করার আর নিজের চরিত্রকে শুধরানোর মেহনত করো। বাবা বলছে এখন ফেরত ঘরে যেতে হবে, তাই বাবাকে ইয়াদ করো আর নিজের চরিত্রকে শুধরানোর मेहनत करो। प्रश्न, अज्ञान नींदे सुलाने वाली बात कौन सी है? तो अज्ञान निद्राय কোন কথা আমাদের শুইয়ে দেয়? এমন কোন কথা আছে যেটা আমাদের অজ্ঞান নিদ্রায় ঘুমিয়ে দেয়? আর তার দ্বারা আমাদের লোকসান কি হয়েছে? উত্তর, কল্পের আয়ু লাখ লাখ বছর বলা, এটাই হলো অজ্ঞান নিদ্রায় ঘুমিয়ে দেওয়ার কথা। এর দ্বারাই জ্ঞান নেত্রহীন হয়ে গেছো তোমরা। ঘরকে অনেক দূর ভাবে, বুদ্ধিতে থাকে এখন তো লাখ লাখ বছর এইখানেই সুখ দুঃখের পাট বাজাতে হবে, তাই মানুষ পাবন হওয়ার মেহনত করে না। তোমরা বাচ্চারা জানো এখন ঘর তো খুব কাছে, পরমধামে যাওয়ার সময় তো খুব কাছে চলে এসেছে। এখন আমাদের মেহনত করে পরমাতীত হতে হবে। আমরা এখন জেনে গেছি ঘরে যাওয়ার সময় কাছে, আর মানুষ ভাবছে এখনো তো লাখ লাখ বছর বাকি আছে, তাই তারা অজ্ঞান নিদ্রায় ঘুমিয়ে আছে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চাদের এখন বাবা ঘরের স্মৃতি দিয়েছে। ভালে ভক্তি মার্গেও ঘরকে ইয়াদ করে, কিন্তু সেখানে কবে যেতে হবে, কিভাবে যেতে হবে সেটা কিছুই জানে না। কল্পের আয়ু লাখ লাখ বছর বলে দেওয়ার কারণে ঘরকে ভুলে গেছে। মানুষ কল্পের আয়ু লাখ বছর বলার জন্যই ঘরকে ভুলে গেছে, ভাবে লাখ লাখ বছর এখন এখানেই পাট বাজাতে হবে, তাই ঘরকে ভুলে যায়। এখন বাবা মনে করায়, বাচ্চা ঘর তো খুব কাছে, এখন তুমি যাবে নিজের ঘর, আমি তো তোমাদের বাচ্চাদের ডাকেই এসেছি, যাবে আমার সাথে। কত সহজ কথা। ভক্তি মার্গে তো পাতা ভি নেই পড়তা, এটা জানেও না যে মুক্তিধামে কবে যাবে। মুক্তিকেই ঘর বলা হয়। লাখ লাখ বছর বলে দেওয়ার কারণে সব ভুলে যায়, বাবাকেও ভুলে যায়, আবার ঘর মানে পরমধামকেও ভুলে যায়। লাখ লাখ বছর বলে দিয়েই এইরকম ভুল হয়ে যায়। অজ্ঞান নিদ্রায় যেন কি মানুষ শুয়ে পড়ে, কেউ বুঝতেই পারে না। ভক্তি মার্গে ঘর কত দূর বলে, যে এখনো অনেক দূর, মুক্তি পাওয়া বা এই কলিযুগ শেষ হওয়া এখনো অনেক দেরি, এরকম বলে দেয়। বাবা বলছে, বাহ, মুক্তিধামে তো এখনই যেতে হবে, এইরকম থোড়েই যে তোমরা লাখ লাখ বছর ভক্তি করো। তোমরা তো এটাও জানতে না যে ভক্তি কবে থেকে শুরু হয়। লাখ লাখ বছরের হিসাব তো করার দরকারই নেই, বাবাকে আর ঘরকে ভুলে যায়। তো এটাও ড্রামায় সেট আছে, কিন্তু এত দূর করে দেয়। এখন বাবা বলে, বাচ্চা ঘর তো খুবই কাছে, এখন এখন আমি এসেইছি তোমাদের নিয়ে যেতে, ঘরে যেতে হবে, কিন্তু পবিত্র তো অবশ্যই হতে হবে, কারণ ঘরে যাওয়ার জন্য পবিত্র হতে হবে। গঙ্গা স্নান আদি তো তোমরা করেই আসো, কিন্তু পবিত্র তো হও না। আমরা তো সেই দাপর যুগ থেকে গঙ্গা স্নান করছি, কিন্তু পবিত্র কি হয়েছি? হয়নি। যদি পবিত্র হতে তাহলে তো ঘরে চলে যেতে, কিন্তু ঘর কোথায় সেটাও কেউ জানে না, তো পবিত্রতাও জানে না। আধা কল্প থেকে তোমরা ভক্তি করেছো, তার জন্য ভক্তিকে এখন কেউ ছাড়তেই চায় না। এখন বাবা বলে, ভক্তি তোমার পুরো হয়ে গেছে, ভক্তিতে তো অপরম অপার দুঃখ থাকে। এইরকম না যে তোমরা বাচ্চারা লাখ লাখ বছর দুঃখ দেখেছো, কারণ লাখ লাখ বছরের কোনো ব্যাপারই নেই।
সত্যিকারের দুঃখ তো তোমরা কলিযুগেই ভোগ করো, যখন বেশি বিকার হয়ে যায় আর মানুষ গন্দা নোংরা হয়ে যায়। প্রথমে যখন রজতে ছিলে মানে দাপর যুগে, তখন তাও কিছু বুঝতে, কিছু বুদ্ধি ছিল। এখন তো একদম বেসমাজ হয়ে গেছো। এখন বাচ্চাদের বলে সুখধামে যদি যেতে হয় তাহলে পাবন হও। বাবা বলছে সুখধামে যেতে গেলে পাবন হও। জন্ম জন্মান্তরের যে পাপ মাথায় আছে সেটা বাবাকে ইয়াদ করেই দূর করো। ইয়াদ করলে খুব খুশি হবে যে বাবা তোমাদের আধা কল্প সুখধামে নিয়ে যায়, তাকে ইয়াদ করতে হবে। বাবা বলে তোমাকে এই রকম লক্ষ্মীনারায়ণের মতো হতে হবে, এক তো পবিত্র হও আর এক চরিত্র শুধরাও। তাহলে লক্ষ্মীনারায়ণ হতে গেলে পবিত্র হতে হবে আর চরিত্রকে শুধরাতে হবে। বিকারকে বলা হয় ভূত। লোভেরও ভূত কম না। এই ভূত খুব অশুদ্ধ, মানুষকে একদম নোংরা বানিয়ে দেয়। লোভও খুব পাপ করায়। 5 বিকার খুব কড়া ভূত। এই সব কিছুকে ছাড়তে হবে। লোভকে ছাড়াও এইরকম মুশকিল যেরকম কামকে ছাড়া মুশকিল। বাবা আজকে বলেছে লোভ ছাড়াও সেই রকমই মুশকিল যেরকম কাম বিকারকে ছাড়া মুশকিল। আবার বাবা বলেছে মোহকে ছাড়াও এতটাই মুশকিল যতটা কামকে ছাড়া মুশকিল। ছাড়েই না, তাহলে সব বিকারই ছাড়া মুশকিল। সারা আয়ু বাবা বোঝাতেই থাকে, তাও মোহের রগ জুটি হুই रहती है। মোহ কোনো না কোনো কিছুর প্রতি থাকে। ক্রোধও মুশকিলই ছুটতে হয়, ক্রোধও মুশকিলই দূর হয়। বলে বাবাকে, বাবা আমার বাচ্চার উপর ক্রোধ চলে আসে, তো নাম তো ক্রোধেরই নেয় না। তো কোনো যেন ভূত না আসে তোমার মধ্যে, সব ভূতের উপরে বিজয় পেতে হবে। বাবা বলে যতক্ষণ আমি আছি ততক্ষণ তোমরা পুরুষার্থ করতে থাকো। বাবা কত বছর থাকবে? বাবা এত বছর ধরে বসে বোঝাচ্ছে, ভালোই তো টাইম দিচ্ছে। সৃষ্টি চক্রকে জানা তো খুব সহজ। 7 দিনে সারা জ্ঞান বুদ্ধিতে চলে আসে। বাকি জন্ম জন্মান্তরের পাপ কাটতেই দেরি লাগে। জ্ঞানটা বোঝা সহজ, 7 দিনেই হয়ে যায়। জন্ম জন্মান্তরের পাপ কাটার জন্য যে ইয়াদ, সেটাতেই দেরি হয়। এটাই মুশকিল। তার জন্যই তো বাবা এত বছর টাইম দিচ্ছে। মায়ার অপোজিশন খুব হয়, একদম ভুলিয়ে দেয়। এখানে বসে তাও সারা সময় ইয়াদে থরেই বসে, বাবার কাছে গিয়ে অনেক দিকে বুদ্ধি চলে যায়। তাই টাইম দিতে হয় বাবাকে, যাতে বাচ্চারা মেহনত করে কর্মাতীত অবস্থাকে পায়। পড়াটা তো খুব সহজ। যে সেন্সিবল বাচ্চা হবে সে তো 7 দিনেই সারা জ্ঞান বুঝে যাবে যে 84 চক্র কি করে ঘোরে। বাকি পবিত্র হতেই মেহনত, এর উপরেই কত হাঙ্গামা হয়। ভাবে কথাটা তো রাইটই বলে। আমরা গ্লানি করতাম যে ব্রহ্মা কুমারীরা ভাই বোন বানিয়ে দেয়, কিন্তু কথা তো ঠিকই বলছে, একদম রাইট। যতক্ষণ আমরা প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা হব না ততক্ষণ পবিত্র কি করে থাকবো? প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা যখন আমরা না হব ততক্ষণ কি করে বুঝবো যে আমরা সব ভাই ভাই, আমরা ভাই বোন? তাহলে পবিত্র কি করে থাকবো? ক্রিমিনাল আয় থেকে সিভিল আয় কি করে হবে যতক্ষণ না আমরা ব্রহ্মা কুমার কুমারী হব? এই যুক্তি খুব ভালো যে আমরা ব্রহ্মা কুমার কুমারী, তার মানে আমরা ভাই বোন হয়ে গেলাম, ব্রহ্মার সন্তান। এর দ্বারা খুব মদত পাওয়া যায় সিভিল আয় করার জন্য। তাহলে আমাদের দৃষ্টিও সিভিলই থাকবে। ব্রহ্মার কর্তব্যও তো আছে না। ব্রহ্মা দ্বারা দেবী দেবতা ধর্মের স্থাপনা অথবা মানুষকে দেবতা বানায়। বাবা আসেই পুরুষোত্তম সঙ্গম যুগে, তো বোঝানোর জন্য কত মেহনত করতে হয়। বাবার পরিচয় দেওয়ার জন্যই তো সেন্টারগুলো খোলা হয়। বেহদের বাবার থেকে বেহদের বর্ষা নিতে হবে। ভগবান তো নিরাকার, শ্রীকৃষ্ণ তো দেহধারী, তাকে ভগবান বলা যায় না।
বলেও ভগবান এসে ভক্তির ফল দেবে, কিন্তু ভগবানের পরিচয়ই জানে না। তোমরা কত বোঝাও তাও বোঝে না। দেহধারী তো পুনর্জন্মে অবশ্যই আসে, এখন তার থেকে তো বর্ষা পাওয়া যায় না। যে কোনো দেহধারী, তাদের তো পুনর্জন্ম হয়, তাদের থেকে তো আমরা সম্পত্তি পাই না। আত্মারা এক পরমপিতা পরমাত্মার থেকেই বর্ষা পায়। মানুষ মানুষকে জীবন মুক্তি দিতে পারে না। এই বর্ষা মানে এই জীবন মুক্তির বর্ষা পাওয়ার জন্যই তো তোমরা বাচ্চারা পুরুষার্থ করছো। সেই বাবাকে পাওয়ার জন্য তোমরা কত ঘুরে বেড়াচ্ছিলে, ভটকাচ্ছিলে। প্রথমে তো শুধু এক শিবেরই পূজা করতে, তারপর যুগে আমরা প্রথম শিবেরই পূজা শুরু করেছিলাম, আর অন্য কোনো দিকে যেতে না। তখন সেটা ছিল অব্যভিচারী ভক্তি, মানে একজনের ভক্তি। অন্য কোনো দেবদেবীর মন্দির আদি ছিল না। কিন্তু এখন তো ঢের চিত্র, ঢের মন্দির আদি বানায়। ভক্তি মার্গে তোমাদের কত মেহনত করতে হয়। তোমরা জানো শাস্ত্রের দ্বারা কোনো গতি সদ্গতির রাস্তা পাওয়া যায় না। গতি সদ্গতির রাস্তা তো এক বাবাই বলে। ভক্তি মার্গে কত মন্দির বানাতে থাকে। বাস্তবে মন্দির তো শুধু হয় দেবী দেবতার, আর কোনো মানুষের মন্দির হয়ই না। কারণ মানুষ তো পতিত, পতিত মানুষ পাবন দেবতাদের পূজা করে। ভলে দেবতারাও মানুষই, কিন্তু তাদের মধ্যে দৈবী গুণ থাকে। যার মধ্যে দৈবী গুণ থাকে না, সে সেই দেবী দেবতার পূজা করে। তোমরা তো নিজেরাই পূজ্য ছিলে, আবার এখন পূজারী হয়েছ। মানুষের ভক্তি করা, এটা তো 5 তত্ত্বের ভক্তি করা হয়ে গেল। তো মানুষের ভক্তি করা মানে কি হয়ে গেল? 5 তত্ত্বের ভক্তি করা, কারণ মানুষের শরীরটা তো 5 তত্ত্ব দিয়ে তৈরি। এখন বাচ্চাদের মুক্তিধামে যেতে হবে, যার জন্য এত ভক্তি করেছ। এখন বাবা তার নিজের সাথে আমাদের নিয়ে যায়। তোমরা সত্য যুগে চলে যাবে। তারপর বাবা আসেই পতিত দুনিয়া থেকে পাবন দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য। পাবন দুনিয়া হলো ওই দুটো, মুক্তি আর জীবন মুক্তি। বাবা বলে, মিষ্টি মিষ্টি বাচ্চা, আমি কল্পে কল্পে সঙ্গম যুগে আসি। তোমরা ভক্তি মার্গে কত দুঃখ ভোগ করেছ। গীতও আছে না, চারো তরফ লাগায়ে ফেরে, দূর লেকিন ফির ভি দূর রহে। চারদিকে ঘুরেও দূরই থেকেছি। কার থেকে দূর থেকেছে? বাবার থেকে। বাবাকে খোঁজার জন্য জন্ম বাই জন্ম তোমরা ফেরেই লাগিয়েছ, চক্কর লাগিয়েছ, ভক্তি করেছ, কিন্তু তাও বাবার থেকে দূরই ছিলে। তাই তো ডাকে, হে পতিত পাবন এসো, এসে পাবন বানাও। বাবা ছাড়া তো কেউ বানাতে পারবে না। তো এই খেলাটাই 5000 বছরের। ড্রামা অনুসারে প্রত্যেকে পুরুষার্থ করে। যেভাবে কল্প আগে করেছিল সেইভাবেই রাজধানী স্থাপনা হচ্ছে। সবাই তো আর একই রকম পড়বে না। এটা হলো পাঠশালা না, রাজযোগের পড়া এটা। যেটা যারা দেবী দেবতা ধর্মের হবে তারাই ঠিক বেরিয়ে আসবে আর এই জ্ঞানটা নেবে। মূল বতনে যত সংখ্যা আছে সেটা অ্যাকিউরেট হবে, কম জাস্তি তো না। নাটকে অ্যাক্টারের আন্দাজ একদম পুরো থাকে যে এতজন অ্যাক্টার আছে, কিন্তু মানুষ বুঝতে পারে না যতজন আত্মা উপরে আছে ততজনই অ্যাকিউরেট। আবার সেই আত্মাগুলোই এসে পাঠ বাজায়। আর তোমরা এখন আসো নতুন দুনিয়ায় যাবে, বাকি সব পরমধামে চলে যাবে। এখন তো কেউ গিনতি করতে পারবে না। না, এখন বাবা তোমাদের খুব গুজ্জ গুজ্জ পয়েন্ট শোনায়। শুরুর বোঝানো আর এখনকার বোঝানোর মধ্যে রাত দিনের পার্থক্য। এখন বাবা কত গুজ্জ গুজ্জ পয়েন্ট বলছে। পড়াতে তো টাইম লাগে না, হট করে তো কেউ আইসিএস হয়ে যায় না, নাম্বার বার পড়া হয়। বাবা কত সহজ করে বোঝায়, যেটা মানুষের বুদ্ধিতে যেন সহজেই বসে যায়। দিন প্রতিদিন নতুন নতুন পয়েন্ট বাবা বোঝাতে থাকে। এখন বাবা বলে, আমি পতিত পাবন, আমাকেই তো তোমরা ডেকেছো, আমি এসেছি এখন, তো তুমি পাবন হও না। নিজেকে আত্মা ভেবে মামেকাম ইয়াদ করো,
তো তুমি শতপ্রধান হয়ে যাবে। তারপরে তোমাকে আবার এখানে আসতে হবে পাট বাজাতে সত্যযুগে। বাবা বলে আত্মা পতিত হয়ে গেছে, তার জন্যই তো পতিত পাবন বাবাকে ইয়াদ করে, পাবন হওয়ার জন্যই। কত ওয়ান্ডার না, কত অবাক করা কাণ্ড যে এত ছোট একটা আত্মা কত পাট বাজায়, 84 জন্মের পাট। একেই বলা হয় কুদরত। তো আত্মাকে তো দেখা যায় না। কেউ বলে আমি পরমাত্মার সাক্ষাৎকার করব, বাবা বলে এত ছোট বিন্দি তুমি কি সাক্ষাৎকার করবে? আমাকে সাক্ষাৎকার করে লাভ নেই, আমাকে জানো, আমি জানার যোগ্য, বাকি দেখা তো মুশকিল। আত্মা এইসব কর্মেন্দ্রিয় পেয়েছে পাট বাজানোর জন্য। আত্মা কত পাট বাজায়, তো কত ওয়ান্ডার না। কখনো আত্মা ঘিস্তি নেই, আত্মার কখনো মৃত্যু হয় না। এটা হলো অবিনাশী ড্রামা। এই অবিনাশী এটা বানায়া কবে হয়েছে এটা তুমি জিজ্ঞেস করতে পারো না, কবে ড্রামা শুরু হয়েছে, কবে বানানো হয়েছে এরকম তুমি জিজ্ঞেস করতে পারো না, কারণ এটা তো অনাদি। অনাদি মানে যারা শুরুও নেই শেষও নেই। মানুষকে জিজ্ঞেস করো তাহলে রাবণকে কবে থেকে জ্বালিয়ে আসছো, শাস্ত্র কবে থেকে পড়ে আসছো, বলে দেয় না অনাদি, জানি না, তো কনফিউজড হয়ে যায়। বাবা বসে বোঝায়, যেরকম বাচ্চাদের হুবহু পড়ায়, এরকম একটা বাবা তার বাচ্চাকে পড়ায়, সেরকম বাবাও আমাদের বাচ্চাদের পড়াচ্ছে। তোমরা জানো আমরা একদম বেসমাজ ছিলাম, তারপরে আমাদের মধ্যে বেহদের সমাজ এসেছে। দুনিয়ায় যেটা পড়াচ্ছে সেটা তো হদের পড়া, এটা হলো বেহদের পড়া। আধা কল্প দিন আধা কল্প রাত, 21 জন্ম তোমরা একটুও দুঃখ পাও না। বলে না সাল তোমারা বাল ভি বাঁকা না হো, ওই দুঃখ দে না সকে। আমাদের কেউ দুঃখ দিতে পারবে না, কেউ দুঃখ হবেই না সত্য ত্রেতায়। নামই তো হলো সুখধাম, আর এইখানে তো সুখই নেই। মূল কথা হলো পবিত্রতার ক্যারেক্টার ভালো চাই না। বাচ্চাদের প্রত্যেক কথা ক্লিয়ার বোঝানো হয়, লোকসান আর ফায়দা হয় না। এখন বাবা বলে ফায়দার কথাই একদম চলে গেছে মানুষের। এখন তো বাবা বলছে এখন ফায়দার কোনো ব্যাপারই নেই, লোকসানই লোকসান হবে। এখন বিনাশের সময় আসছে, সেই সময় দেখো কি কি হয়। যদি বর্ষা না হয় তাহলে আনাজের কত দাম হয়ে যায়। বলে যতই বলু 3 বছর পরে অনেক আনাজ হবে, তাও তো আনাজ বাইরে থেকেই আমদানি করতে থাকে। এই রকম সময় আসবে যে এক দানা ভি মিল নেই সকেগা। বাবা কি বলছে, এই রকম সময় আসবে যে এক দানাও পাওয়া যাবে না, এত আপদা আসবে। একে ঈশ্বরীয় আপদা বলে। বর্ষা যদি না পড়ে তো আকাল অবশ্যই পড়বে। সব তত্ত্ব আদি বিগড়নে वाले হে, 5 তত্ত্বই বিগড়ে যাবে। অনেক জায়গায় তো বর্ষাও কত লোকসান করে দেয়, বৃষ্টি বন্যা। তোমরা বাচ্চারা জানো বাবা আদি সনাতন দেবী দেবতা ধর্মে স্থাপনা করছে। তোমাদের এম অবজেক্টই হলো এটা, আবার তোমাদের বাবা নর থেকে নারায়ণ বানায়। বেহদের পাঠ এটা, যেটা বেহদের বাবাই পড়ায়, ওই বেহদের পাঠকে পড়াচ্ছে বাবাই। যে যেরকম পড়বে সেরকম পথ পাবে। বাবা তো পুরুষার্থ করাতে থাকে, পুরুষার্থ কম করলে পদও কম পাবে। টিচারও স্টুডেন্টকে বোঝায় না, অন্যকে যখন তুমি আপসমান বানাবে নিজের মতো, তবেই বোঝা যাবে যে তুমি ভালোভাবে পড়ছো আর পড়াচ্ছ। মূল কথাই হলো ইয়াদের যাত্রা। মাথার উপর পাপের বোঝা অনেক আছে, আমাকে ইয়াদ করো তো পাপ ভস্য হবে। এটা হলো রুহানি যাত্রা। ছোট বাচ্চা যারা, তাদেরকেও শেখাও যে শিব বাবাকে ইয়াদ করো। তাদেরও অধিকার আছে বাবাকে জানার, বাবাকে ইয়াদ করা। এটা তারা বুঝবে না যে নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করতে হবে, এটা তো ছোট বাচ্চারা বুঝতে পারবে না। না, শুধু তারা শিব বাবাকে ইয়াদ করবে, তো মেহনত করলে তাদেরও কল্যাণ হতে পারে। আচ্ছা,
मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, নর থেকে নারায়ণ পদ প্রাপ্ত করার জন্য বেহদের বাবার থেকে বেহদের পাঠ পড়ে অন্যকে পড়াতে হবে। তাহলে নর থেকে নারায়ণ হতে গেলে কি করতে হবে? বাবার কাছে এই বেহদের পাঠ পড়ে অন্যকেও পড়াতে হবে। আপ সমান বানানোর সেবা করতে হবে। 2, লোভ মোহর যে বিকারগুলো আছে, যে অংশগুলো আছে, সেগুলোকে বের করার মেহনত করতে হবে। নিজের চরিত্রকে এইরকম শুধরাতে হবে যাতে কোনো ভূত ভেতরে প্রবেশ না করতে পারে। বরদান, ভগবান আর ভাগ্যের স্মৃতি দ্বারা অন্যেরও ভাগ্য যে বানায় সেই খুশনুমা খুশ নসিব ভাবো। তো ভগবান আর ভাগ্যের স্মৃতি দ্বারা যে অন্যেরও ভাগ্য বানায় সেই খুশনুমা খুশ নসিব ভাবো। অমৃত বেলা থেকে নিয়ে রাত পর্যন্ত নিজের ভিন্ন ভিন্ন ভাগ্যকে স্মৃতিতে নিয়ে এসো আর এই গীতি গাইতে থাকো, বাহ আমার শ্রেষ্ঠ ভাগ্য বাহ। যে ভগবান আর ভাগ্যের স্মৃতিতে থাকে সেই অন্যকেও ভাগ্যবান বানাতে পারে। যার সদা ভগবানের স্মৃতি থাকে আর নিজের শ্রেষ্ঠ ভাগ্যের স্মৃতি থাকে সে অন্যকেও ভাগ্যবান বানাতে পারে। ব্রাহ্মণ মানেই সদা ভাগ্যবান, সদা খুশনসিব। কারো হিম্মত নেই যে ব্রাহ্মণ আত্মার খুশি কম করতে পারে। প্রত্যেকেই খুশনুমা খুশনসিব। ব্রাহ্মণ জীবনে খুশি যাওয়া অসম্ভব। মানে শরীর চলে যাক কিন্তু খুশি যাবে না। ব্রাহ্মণ জীবনে খুশি জানা অসম্ভব। মানে শরীর চলে যাক কিন্তু খুশি যেতে পারে না, খুশি থাকবে। স্লোগান, মায়ার ঝুলাকে ছেড়ে অতীন্দ্রিয় সুখের ঝুলায় সদা ঝুলতে থাক। মায়ার দোলনাকে ছাড়ো, বাবা বলছে এখন অতীন্দ্রিয় সুখের দোলনায় সদা দুলতে থাকো। আচ্ছা, ওম শান্তি।